আসসালামু আলাইকুম। পেইনলেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব টার্গেট অ্যাট্রিবিউটস। এইচটিএমএল এর টার্গেট অ্যাট্রিবিউটস গুলো কি কি এবং এগুলো কিভাবে কাজ করে। নোটপ্যাড প্লাস প্লাসে যাই। আমরা এখানে কিছু টার্গেট এলিমেন্টস লিখছি। এখানে 4 প্রকারের টার্গেট নিয়ে আলোচনা করা হয়েছে। টার্গেটের ভ্যালু হিসেবে এখানে দেওয়া আছে আন্ডারস্কোর সেলফ, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর প্যারেন্ট এন্ড আন্ডারস্কোর টপ। এই 4 প্রকারের অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি টার্গেট প্রথমটাতে দিয়েছি আন্ডারস্কোর সেলফ এবং এইচটিএফ এর মধ্যে ভ্যালু হিসেবে আমি youtube.com এর লিংকটা পাস করে দিয়েছি। আর ভিতরে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে শো করতেছে সেলফ ইউটিউব। এটা টার্গেট হচ্ছে ব্ল্যাঙ্ক, এই জন্য আমি ভিতরে লিখছি ব্ল্যাঙ্ক। এভাবে প্যারেন্ট, এখানে প্যারেন্ট, টপ এন্ড টপ। ব্রাউজার রিফ্রেশ করলে আমরা দেখি টার্গেট অ্যাট্রিবিউটস এর মধ্যে সেলফ, ব্ল্যাঙ্ক, প্যারেন্ট এবং টপ। সেলফ অ্যাট্রিবিউট কিভাবে কাজ করে, টার্গেট অ্যাট্রিবিউটস এর সেলফ ভ্যালু কিভাবে কাজ করে। আমরা যখন এটাতে ক্লিক করি, রেফারেন্স হিসেবে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে youtube.com, ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে। তার মানে আমি যদি কখনো এই লিঙ্কতে ক্লিক করি তাহলে ইউটিউবটা ওপেন হবে। কোথায় হবে? এখানে যেহেতু দেওয়া আছে সেলফ, তার মানে এই পেজের মধ্যেই ইউটিউব ডাউনলোড হবে। ক্লিক করি, তাহলে এই পেজেই ইউটিউব লোড হচ্ছে। টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যদি আমরা সেলফ দেই তাহলে এই লিঙ্কটা যেই পেজে থাকবে সেই পেজেই ওপেন হবে। আর যদি ব্ল্যাঙ্ক থাকে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তখন কি হবে? তখন ওই উইন্ডোজে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। ট্যাব ওপেন হয়ে এখানে রেফারেন্সের মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা ওপেন হবে, ইউটিউবটা ওপেন হবে। তার মানে আমি যদি ব্ল্যাঙ্ক এই ইউটিউবের মধ্যে ক্লিক করি তাহলে ইউটিউবটা এই উইন্ডোজের একটা নতুন ট্যাব ওপেন হবে। ক্লিক করলাম, তাহলে নতুন ট্যাবে ইউটিউবটা ওপেন হচ্ছে। আমাদের প্রথম ট্যাবটা ছিল এটা। তাহলে আমরা যখন ব্ল্যাঙ্কে ক্লিক করব নতুন একটা ট্যাব ওপেন হবে, হয়ে আমাদের লিঙ্কটা ওপেন হবে। আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট মানে কি? প্যারেন্ট হচ্ছে এই যে একটা ট্যাগ, এই ট্যাগটা কোনো একটা ট্যাগের ভিতরে আছে। তাহলে এই ট্যাগটা কোনো একটা ট্যাগের ভিতরে থাকার কারণে ওইটাকে ডিফাইন করতেছে যে আমার প্যারেন্ট হচ্ছে আমি যার ভিতরে আছি, সে হচ্ছে আমার প্যারেন্ট। তার মানে এই ট্যাগের প্যারেন্ট, এই ট্যাগটা যেহেতু বডির ভিতরে আছে, তাহলে এই ট্যাগের প্যারেন্ট হচ্ছে বডি। তো এই ট্যাগটা, এই ট্যাগে ক্লিক করলে, এই লিঙ্কে ক্লিক করলে, তাহলে এই লিঙ্কটা কোথায় ওপেন হবে? ওনার বডি যেটা যেখানে আছে সেখানেই ওপেন হবে। তার মানে আমি যখন এখানে ব্রাউজারে প্যারেন্টে ক্লিক করব, প্যারেন্ট তো এই পেজের মধ্যেই আছে। এই পেজে থাকার কারণে ইউটিউবটা এই পেজেই লোড হবে, যেহেতু প্যারেন্ট ওই পেজেই ছিল। আরেকটা দেওয়া আছে টপ। টপ কি? এই যে একটা এলিমেন্ট, এই এলিমেন্টের টপে কি আছে? টপে আছে এইচটিএমএল ট্যাগটা। তাহলে টপে যেহেতু এইচটিএমএল ট্যাগ আছে, তার মানে যখন এই টপে ক্লিক করা হবে তখন ওই লিঙ্কটা, এই পেজে যেহেতু টপ এলিমেন্ট আছে সেহেতু এই পেজেই এটা লিঙ্ক ক্রিয়েট হবে। তাহলে আমি যখন টপে ক্লিক করতেছি এই পেজেই
ইউটিউব ওপেন হচ্ছে। এখন যদি কোনো ভ্যালুই দেওয়া থাকতো না, আমি টার্গেট দিলাম না, টার্গেট যদি না দিই, টার্গেট না দিলে সেক্ষেত্রে আমি যদি এটাকে ওপেন করি, কোনো ভ্যালু দেই নেই, তখন দেখা যাবে এটা ডিফল্ট ভাবে এই সেলফ এটাকে মেইন করে। তার মানে ডিফল্ট ভাবে ওই পেজেই ইউটিউবটা ওপেন হবে। পেজ রিফ্রেশ করে নিচে যে ইউটিউব দেওয়া আছে এখানে ক্লিক করলে নর্মালি ওই পেজেই লোড হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।